সাবেক ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। রবিবার সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলায় জামালপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩,৪,৮৯,৭১৫ টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১১টি ব্যাংক হিসেবে মোট ৫২,৫০,৩৬৩ টাকার সন্দেহজনক লেনদেনেরও অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন সাবেক ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হক। আফরোজা হকের বিরুদ্ধে ১,২,৩৫,২৩৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।